আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় ভয়ানক আকারের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আজ সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি ও নিম্নচাপের তাণ্ডবের সাথে সাথে শৈত্যপ্রবাহের একটা তাণ্ডব চালাতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জেলায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালাবে। হাড় কাঁপানো ঠান্ডা, এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার সাথে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু একটা ছোটোখাটো নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই অসময়ে ঠান্ডার সময়ে কিন্তু যদি নিম্নচাপ হয়ে বসে, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষকদের ওপরে একটা অত্যাচারের একটা চালাবে। এবার আমরা দেখব বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে। সেই খবরগুলি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখনই একটি লাইক করে দিন। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে, এছাড়াও কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় তাণ্ডব চালাবে কুয়াশার, সেটার একটা বিশেষ পূর্বাভাস চলুন দেখে নেই। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, মাথাবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, ময়মনসিংহ থেকে শুরু করে জগন্নাথপুর, চাটকবাজার থেকে শুরু করে সিলেট, ছাকাড়াই এবং জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি থেকে শুরু করে শিবগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকেই কুয়াশার চাপও থাকতে পারে কোনো কোনো অঞ্চলে, যার কারণে স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু কালোযুক্ত মেঘ জমে আছে। এছাড়াও আবার আমরা দেখব বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে রাজীবপুর, ছড়াঘাট, এছাড়াও পীরগঞ্জ, আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়াও দিনাজপুর, সৈয়দপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করতে পারে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, ছাকুলিয়া থেকে শুরু করে বারিপাদা, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব 8টা-9টা নাগাদ বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং মেঘলাযুক্ত আকাশ থাকবে। চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, সাহেবনগর, কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা পর্যন্ত কোনো কোনো অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করতে পারে, সেটা একটু পরে জানিয়ে
জানিয়ে দিচ্ছি। তার আগে জানাবো বাংলাদেশের কিছু কিছু জায়গা, অর্থাৎ প্রথমে যে জায়গাগুলোর নাম নিলাম সেই জায়গাগুলোর কিছু কিছু জায়গাতে সকাল থেকেই কিন্তু কুয়াশার তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশামপুর, চাটকবাজার, সিলেট, জয়ন্তীপুর থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে বিশামপুর, এছাড়াও কেন্দুয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা দেখব যে রাজীবপুর, এছাড়াও ছড়াঘাটের আশেপাশে বাহাদুরবাদ এবং পীরগঞ্জ, সিলমারিয়া, রংপুর, সৈয়দপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটের আশেপাশে পর্যন্ত কালোযুক্ত মেঘ জমবে, তবে দানবীয় আকার ধারণ করবে না, একটু থেকে একটু বেশি পরিমাণের কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার দিকে দেখব বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগের কিছু কিছু জায়গা, এছাড়াও চন্দননগরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে খড়গপুর থেকে শুরু করে কলাঘাট এবং কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে এই জায়গাগুলোতে এই তাণ্ডবটি চালাতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমেছে, তার সাথে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাব দুপুর 12টা নাগাদ, আমাদের দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে এবং কলাপাড়া, সাইমনগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে বাঘমারার, বিশামপুর থেকে শুরু করে সিলেট অঞ্চলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে শীতে, অর্থাৎ শীতের তাণ্ডব চালাবে ফেব্রুয়ারির মাসেও কিন্তু শীতের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়, রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর, সিলমারিয়া, লালমনিরহাট, দেবীগঞ্জ, জলঢাকার আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা যদি দেখি কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার চন্দননগর, কলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বৃহস্পতিবার দুপুর এবং বিকালের আপডেট, অর্থাৎ বিকাল 5টা নাগাদ খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, এছাড়াও বাঘমারার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও শুক্রবার এবং শনিবারের আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।